কোরবানির বর্জ্য ৮ ঘন্টার মধ্যে সরানোর প্রতিশ্রুতি ছিল ঢাকার ২ সিটি কর্পোরেশনের, আর সরকারের ঘোষণা ছিল সরাতে হবে ১২ ঘন্টার মধ্যে। তবে শনিবার দুপুরেও রাজধানীর বিভিন্ন এলাকায় বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। এদিকে ঈদের তৃতীয় দিনেও বিভিন্ন এলাকায় পশু কোরবানি নিয়েছেন কেউ কেউ। ঈদের তৃতীয় দিন এদিনও রাজধানীর ওয়ার্ডে, চকবাজার, মোহাম্মদপুর, কালশিও, মিরপুর সহ বিভিন্ন স্থানে পশু কুরবানি দিয়েছেন অনেকেই। তারা বলছেন ঈদের দিন কষায় সংকট থাকে অন্যান্য ব্যস্ততা। তাছাড়া পারিবারিক ঐতিহ্য মেনেও তারা দেরিতে পশু কুরবানি করেন। প্রথম দিন এবং দ্বিতীয় দিন কষাই পাওয়া খুব মুসিবত, খুব চাহিদা বেশি থাকে, যার জন্য তৃতীয় দিনে আসা আর কি। কষাদের ডিমান্ড থাকে, একটা গরম ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০ নেয়। ৩ ভাগ করব, তারপরে নিজেদের ১ ভাগ, প্রতিবেশীদের ১ ভাগ, গরিবদের ১ ভাগ। কুরবানি সম্পন্ন হওয়ার পর বর্জ্য অপসারণ বড় এক কর্মযজ্ঞ। দিনরাত কাজ করে চলেছেন ঢাকার ২ সিটির পরিচ্ছন্নতা কর্মীরা। জুরান রেল লাইন ব্রিজের নিচে ফায়ার সার্ভিস কমিশনার বাড়ির সামনে দত্ত আছে বুঝছেন। এইবারে বৈরানি হালাম মেরদাবাড়ি বিভিন্ন জায়গায় আমরা কাজ করতেছি, এখন থেকেও কাজ করতে আছি। কাজ চলতেছে, অনুমোদন চলতেছে। মেয়র মহোদয় যেমন নির্দেশ দিয়েছে আমরা সেভাবে কাজ করতেছি। আরো 2 দিন লাগতে পারে। তবে নির্ধারিত সময়ের পরও ঢাকার বিভিন্ন স্থানে বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। শনিবার দুপুর পর্যন্ত চকবাজার, বকশীবাজার, জুরাইন, নারিন্দা, পোস্তগোলা, ফরিদাবাদ থেকে শুরু করে ধানমন্ডির মতো আবাসিক এলাকাতেও চোখে পড়েছে এই চিত্র। কিছু কিছু নীতি আছে, আবার মনে কানে পড়ে আছে। এই 14 নম্বর ওয়ার্ডে এখন অনেক অলিতে গলিতে ময়লা আছে, নিচ্ছে তারা কিন্তু অনেকটা স্লো। রাতের মধ্যে কোরবানির সব বর্জ্য সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঢাকার 2 সিটি কর্পোরেশন। রাশেদ জায়হান, নিউজ 24, ঢাকা।